আমড়ার সিজন বলে কথা, আমড়ার আচার না দিলে কি মানায় বলেন তো। তাই আমি দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি আমড়ার আচার। মিষ্টিটা কমই হবে, খিচুড়ি দিয়ে খাইতে হেব্বি স্বাদ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ভিজিট করে আসবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই অসাধারণ আচারটা বানালাম কিভাবে, চলুন তাহলে দেখা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আমড়া, আর নিয়ে নিয়েছি কিছু রসুন। রসুন আমি এখানে নিয়ে নিয়েছি 8টা 6টার মতো নিয়েছিলাম, কিন্তু পরে আরও 2টা 3টা অ্যাড করছিলাম, কারণ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। তো আমরা দেখতেই পাচ্ছেন ভালো করে ছুলে আমি এরকম পিস পিস করে নিয়ে নেব। আমি এখানে কোনো রকম বিসি অ্যাড করব না, শুধু মাংসটা নিব, আমড়ার গায়ে যে মাংসটা আছে। আর এই যে রসুন আর আমড়া ছোলা হয়ে গেছে, আমি আটি বাদ দিয়ে আমি শুধু মাংসটা নিয়ে নিলাম। আর হচ্ছে এই যে ভালো করে ধুয়ে একটু পানিটা মুছে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিব। এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি সব গোটা 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 হচ্ছে পাঁচফোড়ন, গোটা জিরা নিব, আর এলাচ দারুচিনি গোলমরিচ। এইগুলো আমি সব কিছু নিয়ে একটু হালকা তাওয়াতে ভেজে নেব, ভেজে তারপরে ব্লেন্ডার করে নেব। আচার বানাতে আর লাগতেছে ভিনেগার আর সরিষার তেল 1/2 লিটার, 1 কেজি আমড়াতে 1/2 লিটার সরিষার তেল লাগবে। তো আমি এখানে ভালো করে টেলে নিচ্ছি শুকনো মরিচগুলা। আমি সবগুলো শুকনো মরিচ দেইনি, এইগুলো আমি গুঁড়া করে দিব, তাই এগুলো নিয়েছি, আর কিছু ফোড়ন দেওয়ার জন্য কিছু রেখে দিয়েছি। তো এগুলো ভালো একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে উঠাই নিলাম, আর এলাচ দারুচিনি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিব আবার গোলমরিচ, কারণ আগে যদি জিরা দিয়ে দিই তাহলে জিরাটা পুড়ে যাবে। তাই আমি জিরা পাঁচফোড়ন আর হচ্ছে গোটা সর্ষে দিয়েছিলাম, ওইগুলো একটু ভেজে নেব। ভেজে নামায়ে আমি এগুলা পাটায় ফিসবো না, কারণ হাতের কবজিতে অনেক ব্যথা, তো মনে করছি যে ব্লেন্ডারে একটু ঘোরান দিয়ে নিব। আপনারা যদি পারেন পাটাতেও বেটে নিতে পারেন, তবে খুব বেশি গুঁড়া করার দরকার নেই। আধো ভাঙা হইলে বা তার একটু বেশি হইলেই ভালো হয়। তো এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, আর হচ্ছে শুকনো মরিচ, একটু গোটা পাঁচফোড়ন, গোটা জিরা দিয়ে একটু তেলের পাত ছেড়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম গোটা সরষা। এগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো রসুন। আমি 8 পিসের মতো বড় বড় সাইজের রসুন দিয়েছিলাম, কারণ রসুনে কিন্তু আচারের যে ফ্লেভারটা ওটা খুব ভালো মানায়, খুব ভালো যায় আচারের সঙ্গে রসুনটা। আর একটু বিট লবণ দিয়ে দিলাম। সবসময় লবণের পরিবর্তে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিব অল্প পরিমাণে, তবে বিট লবণটা দিলে ভালো হয়। এই যে একটু পরিমাণ লবণও দিয়ে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন আমড়াটা দিয়ে দিয়েছি। আর এগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে আসি, ততক্ষণে এগুলো হতে থাক। এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে, আর আমড়াটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর বেশি তেল দিয়ে দিলাম, এটা যেহেতু তেলে ডুবানো আচার আর হচ্ছে খিচুড়ি খাওয়া আচার, এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। এটা কিন্তু মোটেও মিষ্টি আচার না, বেশ ঝাল ঝাল টকটক আচার। তো এখানে যে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম আমার সেই মশলা গুঁড়াটা, ভাজা মশলা গুঁড়াটা, মিক্সার মশলা। আর এখানে একটু দিয়ে দিলাম সর্ষে গুঁড়া, আমার ফ্রিজে সবসময় থাকে ব্লেন্ডার করা, ওইটা একটু দিয়ে দিলাম একটু ঘনত্ব বাড়ানোর জন্য। তো যদি না থাকে না দিতে পারেন, তো অল্প একটু টক মিষ্টিকে ব্যালেন্স করার জন্য, টক আর ঝালকে ব্যালেন্স করার জন্য একটু পরিমাণে দিয়ে দিলাম মিষ্টি। চিনিটা দিয়ে দিলাম মানে মাঝারি চামচের 2 চা চামচ। এই যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখুন আমার আচারটা কি সুন্দর একটা কালার হয়ে গেছে, আর গলে গেছে, অনেক সুন্দর গলে গেছে। দেখছেন কি সুন্দর গলে গেছে। এইভাবে রেখে দিতে পারবেন ফ্রিজে ছাড়াও, এমনিতে বাইরেও রেখে দিতে পারবেন বেশ কিছুদিন, 1 মাস 1.5 মাসের মতো। আর এই যে দিয়ে দিলাম হচ্ছে, আমি আচারটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি বয়ামে রেখে দিচ্ছি। অবশ্যই ভিনেগারটা দিবেন লাস্টের দিকে, আমি ভুলে গেছি বলতে। দেখুন কি সুন্দর একটা আচার, বেশ কিছুদিন রেখে কিন্তু খেতে পারবেন খিচুড়ি দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।